হয়ে গেল। সকালে উঠে আগে জুতাটা ধুয়ে নিচ্ছি, কারণ হাঁটতে গেলে স্যান্ডেল পরে হাঁটা যায় না, খুবই কষ্ট হয়। এখন খাওয়া দাওয়া করবো, কারণ অ্যান্টিবায়োটিক খাই, খুব পছন্দ করে। কে রে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আলু নিয়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন। তো আমার সারাদিনের ব্যস্ততা শুরু হয়ে গেল। সকালে উঠে আগে জুতাটা ধুয়ে নিচ্ছি, কারণ হাঁটতে গেলে স্যান্ডেল পরে হাঁটা যায় না, খুবই কষ্ট হয়। বিশেষ করে অনেক দূর হাঁটতে হয় এবং জোরে জোরে হাঁটতে হয়। তো আজকে সকালে অনেকগুলো কাজ করে ফেলছি, যেহেতু পুস্কু ঘুমে আছে, আর পুস্কু ওঠার আগে আজকে আমি উঠে গেছি। তো আপনাদের সাথে দেখাই, এই যে বাইরে জুতার তাকটাও ধুয়ে ফেলছি, একেবারে পরিষ্কার করে ফেলছি, স্যান্ডেলগুলো পরিষ্কার করছি। বেশ কিছুদিন ধরে এগুলো খুব ময়লা হয়েছিল, আর আমিও অসুস্থ ছিলাম, যার জন্য পরিষ্কার করতে। এখন খাওয়া দাওয়া করবো, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, এর জন্য পেট ভরে খেতে হবে। সো আমি ফ্রিজ থেকে কলিজাটা বের করে নিলাম, গরুর কলিজা গরম করব। ভাত রান্না কমপ্লিট, ভাত নিয়ে নেব, গরম ভাত। দুপুরে কি রান্না করব এটা এখনো ঠিক করি নাই, বুঝতে পারতেছি না কি রান্না করব, একটু পরেই ঠিক করব। আগে ভাতটা খেয়ে তারপরে ওষুধ খেয়ে তারপর ঠিক করব কি রান্না করব, কারণ সুস্থতাই সকল সুখের মূল। গরম একেবারে কষা আমার গরুর মাংসতে আলুটা অতটা দেওয়ার ইচ্ছা, কিন্তু কিচ্ছু করার নাই। এই যে আলু আমার মেয়ে রেখে গেছে, আর আমিও কেটে নিছি, দিতেই হবে। আমার মেয়ে মাংসে শুধু আলুটাই খায়, খুব পছন্দ করে। কে রে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আলু নিয়ে যাচ্ছে? দাও, মামা এখন কেটে টেস্ট করতে হবে। এমনিতে মোটা হয়ে যাচ্ছি, তারপর আবার চর্বি খেতে ভীষণ ভালোবাসি। বাবা আলু মুখে দিও না, আলু মুখে দেয় না বাবা, আলু ধুতে হবে আগে। হ্যাঁ হাত নিচ্ছে, চাল। আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব, আর অল্প একটু ঝোলের পানি দিব, যেহেতু আমরা গরুর মাংসের ঝোল খাই না, একেবারে কষা কষাই হবে, শুধু আলুটা সেদ্ধর জন্য দিচ্ছি।